আমেরিকা ব্রিটিশদের কাছ থেকে মুক্তি লাভ পাওয়ার পর, স্বাধীনতা লাভ পাওয়ার পর থেকে তারা কিন্তু সুপার পাওয়ার ছিল না। কিন্তু সমস্ত ঘটনা পাল্টে যায় 1945 সালের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হয়। তারপর থেকে আমেরিকা একচেটিয়া বিশ্বের রাজত্ব শুরু করে। তারা তাদের অর্থনীতিকে শক্তিশালী করে, তারা তাদের দেশের প্রতিরক্ষা সেটাকে শক্তিশালী করে, এবং তারা আধুনিক সমরাস্ত্রে নিজেদেরকে সাজিয়ে নেয়, যার ফলে খুব দ্রুতই তারা বিশ্বকে শাসন করতে শুরু করে। আপনি যদি খুব লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমেরিকা কখনো কাউকে নিজের স্বার্থের বাইরে সাহায্য করে না। যদি তারা কাউকে 5টি টাকাও দিয়ে থাকে, তার পিছনেও কিন্তু বড় স্বার্থ থাকে, এবং স্বার্থ সবসময় যে তাদের পক্ষে যায় এরকম না, তাদের বিপক্ষেও অনেক সময় চলে যায়। যেমন আমি যদি একটি উদাহরণ দিই, আফগানিস্তান যখন সোভিয়েত ইউনিয়ন বিরুদ্ধে লড়াই করছিল তখন আমেরিকা কিন্তু প্রকাশ্যে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তারা কিন্তু তালেবানকে সাহায্য করেছিল, অস্ত্র দিয়ে, অর্থনৈতিকভাবে, এবং সবভাবেই তারা কিন্তু সাহায্য করেছিল, যার ফলে তালেবান কিন্তু সোভিয়েত ইউনিয়নকে তাদের দেশ থেকে তাড়াতে সফল হয়। এরপর কি হলো, তালেবান যখন সোভিয়েত মুক্ত একটা আফগানিস্তান পেল, তখন তারা চাইলো তারা নিজেরাই দেশটাকে গড়ে তুলবে তাদের নিজেদের মতো করে। কিন্তু সমস্যা তখন বেঁধে গেল যখন এই যে তালেবান, যেটা আমেরিকার মদতপুষ্ট, তারা যখন আমেরিকার বিরুদ্ধে কথা বলা শুরু করলো, তখন এই তালেবান কিন্তু জঙ্গি নামে পৃথিবীতে অভিহিত হতে লাগলো। তালেবান আর কিন্তু সাধারণ থাকলো না, তালেবান এখন জঙ্গি হয়ে গেল। ঠিক একইভাবে আইএসআই, যে জঙ্গি গোষ্ঠী, তারাও ওই আমেরিকার সৃষ্টি, তাদের উদ্দেশ্যে, তাদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে আইএসআই সৃষ্টি। কিন্তু যখন পরে তারা ব্যাকফায়ার করলো, আমেরিকার বিরুদ্ধে বলল, তাদেরকে জঙ্গি বলে নতুন করে পৃথিবীর সামনে পরিচয় করিয়ে দেওয়া হলো। এটাই হচ্ছে আমেরিকার নীতি। যখন আমেরিকার সমস্যা, তখন আমেরিকা এটাকে দেখায় সারা বিশ্বের সমস্যা, কিন্তু যখন বিশ্বের সমস্যা, সেটা আমেরিকা বলে এটা আমাদের সমস্যা নয়, এটা অপরের সমস্যা। তারা নিজের স্বার্থের বাইরে কখনোই যায় না। এই যে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধটি হচ্ছে, এখানে স্পষ্টতই আমেরিকা অনেক শক্তিশালী, কিন্তু এত শক্তিশালী হওয়ার পরেও তারা কিন্তু বিশ্বের সকল দেশের সাহায্য চাচ্ছে। তারা বলছে, আসো আমার সঙ্গে, আসো আমার সঙ্গে এসে একসাথে হয়ে ইরানের উপর হামলা চালাও। তারা এটা কেন করছে? তারা এটা দেখাইতে চাচ্ছে যে ইরান শুধু আমেরিকা বা ইসরায়েলের শত্রু নয়, ইরান পুরো বিশ্বের শত্রু। ইরান বিশ্বের জন্য হুমকি। ইরান যে পারমাণবিক বোমা তৈরি করবে, সেটা ইউজ করবে বিশ্বকে ধ্বংস করার জন্য। আর আমেরিকার যে পারমাণবিক বোমাগুলো, সেগুলো হচ্ছে বিশ্বে ফুল ফোটাবে মতো। তাদের ধারণাটা এমনই, মানুষকে তারা বোঝায় এভাবেই যে আমরা যুদ্ধ করি সারা বিশ্বের জন্য, সারা বিশ্বের ভালোর জন্য, বিশ্ব উন্নতির জন্য আমরা যুদ্ধ করে থাকি। আমরা যেখানে গণতন্ত্র হত্যা হয়, আমরা সেখানে গিয়ে আমাদের সৈন্য দিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করি। ইট হ্যাপেন্স লটস অফ কান্ট্রি। ফর এক্সাম্পল, আরব বসন্ত, হঠাৎ করে আরবের দেশগুলোতে গণতন্ত্রের একটা গণতন্ত্র শুরু হলো, গণতন্ত্র চাওয়া শুরু হলো, মানুষ গণতান্ত্রিক হতে চায়, মানুষ ফ্রি হতে চায়। কিন্তু যদি একটু ঘেঁটে দেখেন, ওই গণতন্ত্রের নিচে শূন্য। গণতন্ত্রের নামে আমেরিকা বিদ্রোহী গোষ্ঠীদেরকে তারা ইনক্রিজ করছে, বিদ্রোহী গোষ্ঠীদেরকে প্ররোচনা দিয়েছে, যাতে করে সে দেশের যে শাসক তাকে সরিয়ে ফেলা যায় এবং সেখানে আমেরিকার ইচ্ছামতো একটি গভর্নমেন্ট বসিয়ে দেওয়া যায়। এটাই ঘটেছে অন্যতম একটা অর্থনৈতিক সমৃদ্ধিশালী দেশের সাথে, সেটা হলো লিবিয়া। লিবিয়া এক সময় প্রচণ্ড শক্তিশালী ছিল, তাদের অর্থনীতি, তাদের
তাদের অর্থনীতি এতটাই শক্তিশালী ছিল যে লিবিয়ার যে তৎকালীন নেতা গদ্দাফি তিনি চেয়েছিলেন ডলারের বিপরীতে তাদের নিজস্ব মুদ্রা দিয়ে লেনদেন করতে। এত শক্তিশালী অর্থনীতি তাদের ছিল এবং এতে এতে এই ক্ষেত্রে সে অনেকটা সফলও হয়ে গিয়েছিল, আফ্রিকার দেশগুলোকে রাজি করিয়ে ফেলেছিল প্রায়। এই যে থ্রেটটা আমেরিকা অনুভব করেছিল, এই থ্রেটের জন্যই তারা আফ্রিকা জুড়ে বা আরব কান্ট্রি জুড়ে তারা এই গণতন্ত্রের যে ঔষধ সেটা খাওয়ানো শুরু করলো।